রমজান মাস, লোকজন লেবু কিনবো না, এটা কোনো কথা? আমিও বুঝতে পারছি না সাই, হঠাৎ করে লোকজন লেবু কেনা একদম বন্ধ করে দিল কেন? আমি যে এতগুলা লেবু কিনেছি, এই লেবুগুলা এখন কি করব বুঝতে পারছি না। ভাবছিলাম অনেক লাভ হবে, কিন্তু কই, এখন তো দেখেছি আমার আসল টাকাই উঠা অনেক মুশকিল হয়ে গেছে। লোকজন লেবু কেনা বন্ধ করে দিছে মানে? বুঝলাম না কাহিনী। লেবু কিনবো না কে? রমজান মাস চলিচ্ছে, লোকজন লেবু কিনবো না, এটা কোনো কথা? আর কতগুলা লেবু কিনছিলেন ব্যবসা করার জন্য? সেই কথা আর কইও না সাই, আমি সর্বমোট 18 মণ লেবু কিনছিলাম। এখন বর্তমানে 5 মণ বিক্রি করছি, আর বিক্রি করতে পারতেছি না। জানি না কেন লোকজন হঠাৎ লেবু কেনা একেবারেই বন্ধ করে দিয়েছে। আমি তো এটাই বুঝতে পারতেছি না, লেবু কেনা আসলে বন্ধ করে দিল কে? আচ্ছা, আপনি দাম কত করে নিয়েছেন? আগে তো এটা বোঝা লাগবে যে লোকজন লেবু কিনতেছে না নাকি কিনবার পারতেছে না। দাম আর কত নেব, সীমিত লাভের জন্য 180 টাকা হালি বিক্রি করতেছি। কোন কি? এক হালি লেবু 180 টাকা? আমি তো মুখে আনবার পারতেছি না যে এক হালি লেবুর দাম 180 টাকা। আপনি যদি লেবুর দামে লেবু কিনে লেবু এখন হীরার দামে বিক্রি করেন, তাহলে লোকজন লেবু কিনবো? কি কন সাই ভাই, লেবু আবার হিরে হয় কেমনে? আসলে দাম বেড়ে গেলে কয়লাও চকচক করে। আপনি লেবুর দাম বাইরে দিচ্ছেন, 180 টাকা হালি বিক্রি করছেন, তে লেবু হিরে হবি না তো কি হবি? ও আচ্ছা, দাম বেড়ে দেওয়ার কারণে তার মানে এই অবস্থা হয়ে গেছে। এখন তো দেখেছি আপনি মানুষের কাতারই পড়েন না। আপনি মানুষ আর মানুষের সমস্যা বুঝতে পারেন না। শুধু লাভের চিন্তা করলে হব? মানুষের সুবিধা অসুবিধা বোঝার পর তারপর লাভ করতে হইব। আর এখন দাম কমা দিয়েও আমার মনে হয় না আপনি এগুলো বিক্রি করতে পারবেন। কেন কেন? কারণ আপনি সবার মন থেকে উঠে গেছেন। এখন লেবু ফ্রিতে দিলেও আমার মনে হয় না কেউ আপনার লেবু নিব। যদি এটাই সত্যি হয়, তাহলে এই লেবুগুলা আমি কি করব সাই? একটাই কাজ করতে পারেন, পুকুরে লেবুগুলা চিপ্পা চিপ্পা দিয়া তারপর ওই পুকুরে প্রতিদিন গোসল করেন।